তারকাদের দৈনন্দিন জীবন জানার উৎসাহ আমাদের কম বেশি সকলেরই তো থাকে। ঠিক তাই জন্যই আজকে এমন একজন মানুষের সাথে কথা বলতে চলে এসেছি, তিনি শুটিংয়ের ফাঁকে কী করছেন সেটাও জানার জন্য ভীষণ আগ্রহী, আমিও, আপনারাও নিশ্চয়ই। তাই আর বেশি সময় নষ্ট না করে তার সাথে পরিচয় করিয়ে দিই। তিনি যদিও বা সন্দীপের চরিত্রে, কিন্তু তাকে দেখলে আপনারা খুবই ভালোভাবে চিনবেন, কারণ তিনি আমাদের অত্যন্ত পরিচিত মুখ এবং অত্যন্ত প্রিয় অভিনেতা ওম সাহানি আমাদের সাথে রয়েছেন, এবং যে চরিত্র অভিনয় করছেন তার নাম সন্দীপ আপাতত। সেই গল্পে পরে আসছে। আগে বলি, ওমদাকে বহুদিন পর পাওয়ার কি, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, এবং কাজের ফাঁকে তোমাকে খুব একটা বিশেষ আমরা পাই না, আমরাও পাই না তোমাকে কাজের ফাঁকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে প্রচুর গল্প জমে থাকে তো, যে কীভাবে সময় কাটছে কীভাবে, তো ঠিক যেরকম দেখতে পাচ্ছি শুটিংয়ের ফাঁকে রয়েছে আর কি, শুটিং একটা চলছে, সে বিষয়ে তো বলবে। এমনি একটু বলো ওমদা, ব্যাক টু ব্যাক অনেকগুলো নিউজ রয়েছে, সম্প্রতি আরও একটি নিউজ, ছোট্ট একটু ঝলকও দেখলাম আমরা, কীরকম কাটছে? দারুণ কাটছে, মানে বলা যেতে পারে বেশ চাকা ঘুরেছে, গাড়ির চাকা ঘোরা শুরু করেছে। আর এই শুটিংটা এখন চলছে, সামনে কিছু কাজ হাতে রয়েছে। এইটার চরিত্র নিয়ে বলি, এইটার চরিত্রের নাম হচ্ছে আমার এখানে সন্দীপ। আর এবং সে তার সাথে, হ্যাঁ সন্দীপ এদিকে আসো, সন্দীপ চলে এসছে। হ্যাঁ, সন্দীপ হচ্ছে একটা খুবই মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, খুবই হ্যাপি গো লাকি কাইন্ড অফ ছেলে, যে একটা কর্পোরেট সেক্টরে চাকরি করে, আর লাইফে এক্সট্রা কোনো তার ঝামেলা নেই, কিন্তু ও এমন একটা বয়সের স্টেজে এসেছে এখন, সে একটা সম্পর্কে গেছে, সেই সম্পর্কটাকে কিভাবে সে শেষ বয়স অবধি নিয়ে যাবে, শুধু সন্দীপের নয়, সন্দীপ আর তৃষার গল্প না, এটা প্রত্যেকটা মানুষের জীবনের গল্প, যেই মানুষগুলো ভালোবেসে নিজের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বেছে নেয়, তার সঙ্গে কিভাবে বাকি জীবনটা আর কি একসঙ্গে ভালো করে কাটাবে, সেই জার্নির গল্প একটা এখানে হতে পারে, হচ্ছে। আর আরেকটা গল্পে রয়েছে বিশ্বজিৎ দা, লাবণীদি, মানে ওনাদেরকে ঘিরেই গল্পটা। আর আমার আর সন্দীপ আর তৃষার যে গল্পটা, সেটা দেখানো হচ্ছে যে ইয়াং এজে, মানে তাদের প্রবলেমসগুলো তারা ওল্ড এজে গিয়ে ফেস করছে, এবং আমাদের ভার্সনটা দেখানো হচ্ছে যে ইয়াং এজ থেকে তারা কি ফেস করতে করতে গেছে, নাকি তারা শেষ বয়স অবধি যেতে পারবে কি না। আমি বলবো কীভাবে হ্যান্ডেল করছে, আমি বলবো না যে বিশ্বজিৎ দারই একদম ডিরেক্ট অল্প বয়সটা দেখাচ্ছে, সেটা নয়, এটা একটা প্যারালাল ইয়াং এজ কাপল বলা যেতে পারে, দুটো গল্প একসঙ্গে চলছে এরকম। আজকে একটু কি শুটিং চলছে শুনি? শঙ্খ বেলায়, যদিও বা একটু বেলার দিকে এসেছি আমরা, শঙ্খ বাজবে বলে একটু বাদে। আমাদের আজকে এখানে ওই কিছু ঘরের সিন চলছে, কিছু রোম্যান্টিক দৃশ্যর সিন চলছে, এবং তারই সঙ্গে ঝগড়ার সিনও চলছে। মানে ডিরেক্টর একই দিনে বিয়েটাও দিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে ডিভোর্সও করিয়ে দেওয়ার ধান্দায় রয়েছে সন্দীপ আর তৃষার। ও আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে ইয়ং এজ লাভ স্টোরিগুলো কিন্তু এরকমই হয়, কখনো মান অভিমান, কখনো খুনসুটি, কখনো আবার ভালোবাসা। একদমই তাই, সব মিলিয়ে মিশিয়ে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। তো আশা করছি আমাদের এই গল্পটা অডিয়েন্সের খুব ভালো লাগবে, এবং ডিরেক্টর যেভাবে, মানে বিশ্বজিৎ দা আমাদের পরিচালক, উনি যেভাবে গল্পটা প্রেজেন্ট করতে চাইছেন, কাইন্ড অফ নন লিনিয়ার ওয়ে, যেটা এখনকার আমরা চলিত ভাষায় বলি, তা মনে হয় অডিয়েন্সে দেখে খুব ভালো লাগবে। আচ্ছা ওমদা, তুমি কিছু টিপস দাও তো, কারণ বেশ ইয়ং এজের যে প্রেমের কথাটা বললে সেটা তো আমরা জানি সবাই, সেই লাভ স্টোরি বিষয় নিয়ে আমি আর কিছু নতুন করে বলবো না। তো তুমি কি মনে করো যে অনেক কিছু সময় তো আমরা দেখতে পাই যে নিজেদের মধ্যে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিংস তৈরি হয়, ইগো চলে আসে ভীষণভাবে, যেটা আমার মনে সম্পর্ক নষ্টের অনেক বড় কারণ। তোমার ক্ষেত্রে কি মনে হয় যে কোন জিনিসগুলো থাকলে সম্পর্ককে ভীষণভাবে মানে হ্যাম্পার করবে, আরও নিচের দিকে নিয়ে যাবে, আর কোন জিনিসগুলোকে কেটে ফেলে আরও বেশি ফ্লারিশ করবে? এই যে তুমি তো বললে যে ইগো আর হচ্ছে গিয়ে বিশ্বাস, এই দুটো জিনিস খুব বাজেভাবে হ্যাম্পার করে প্রত্যেকটা সম্পর্কে। আর হচ্ছে একে অপরকে চেনা, এটা খুব 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 ইম্পর্টেন্ট। মানে চিনলাম বলে এই না যে সে কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, এই নয়, একটা মানুষকে ভেতর থেকে চেনাটা হচ্ছে একটা ইটস আর্ট বলা যেতে পারে। সেইটা যারা ডিসকভার করতে পেরেছে, আমার মনে হয় না যে তাদের সম্পর্কে কোনো অসুবিধা আসতে পারে, কারণ প্রত্যেকটা মানুষই দেখো একটা ইন্ডিভিজুয়াল সোল বলা যেতে পারে, তো কেউই কাউকে জাজ করতে পারে না। আর ইগোটা তো ইটস আ ফেক থিং বলা যায়। ইগো কেন মানুষের, মানে ইগো শব্দটাই তো ইনপুট করা হয়েছে, মানুষের কোনো ইগো থাকারই দরকার নয়, কোনো প্রাণীরই ইগো থাকার দরকার নেই, কী নিয়ে ইগো করবে। তো এটা যদি সম্পর্কে চলে আসে তাহলে খুব ডেঞ্জার এটা। তো বিশ্বাসটা হচ্ছে আসল জিনিস, আর হচ্ছে রেসপেক্ট, আর মানুষকে ভালোবাসতে হবে, একদম ট্রু ভালোবাসা যাকে বলে, যেটা নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে, সেই ভালোবাসা।
সেটা তো ওমদা আমাদের টিপস দিলে আমরা বুঝতে পারছি, কিন্তু সন্দীপ সেটা আদৌ বুঝতে পারবে কিনা, বা সন্দীপ তৃষার জীবনে ঠিক কী কী মোড় আসতে চলেছে সেটা তো জানা অনেকটাই বাকি থাকবে ডেফিনেটলি। আর শেষ করতে হবে, তার কারণ এক্ষুনি ডাক পড়ে গিয়েছে আর কি সন্দীপের, নয়তো তৃষা কিন্তু রেগে থাকতে পারে, সেটাও হতে পারে। তো শেষ করবো, শেষের আগে একটাই কথা, ওমদা দারুণ তোমাকে নিয়ে একটা হাইপ দেখতে পাচ্ছ তুমি নিজেও। রিসেন্টলি তোমার আরেকটি ছবির যেই মুহূর্তে ঝলক সামনে এসেছে, এবং তোমার এই লুকটা তোমাকে এইভাবে কেউ কখনো কল্পনা করেনি এর আগে, সেইভাবে দেখে দারুণ একটা মানে চলছে আর কি বাজ, কি বলবে সেটাকে নিয়ে? থ্যাঙ্কস টু দেব এবং ধ্রুবদা, যারা এইটা বার করতে পেরেছে আমার মধ্যে থেকে। এবং আমার অবস্থা তো এখন আমি এখন নেই, আমি আকাশে মিশিয়ে গেছি জাস্ট, কারণ টিজারটা দেখার পর থেকে আমার আর জীবনের কিছু চাওয়া পাওয়া নেই। একটা ছোট্ট ছেলে যে একদম একটা বাইরে আউটস্কার্টে থাকতো, তার ইচ্ছে হয়েছে ইন্ডাস্ট্রিতে এসে কাজ করবে, সে কাজ করেছে, এবং কাজ করতে করতে এমন জায়গায় সে কাজ পেল যেখানে এরম দিগ্গজ আর্টিস্টদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি। প্রথম টিজার স্টার্টিংয়েই আমার নাম প্রথমে আসছে, তারপরে সব লেজেন্ডার যারা রয়েছে তাদের নাম তারপরে আসছে। এটা মানে এতটা আমি স্বপ্নেও ভাবিনি, সিরিয়াসলি। মানে আমার কত যে চোখের কান্নার জল আমি জমিয়ে রেখেছি, সব মনে হচ্ছে ঝরঝর করে সব গড়িয়ে বেরিয়ে যাবে জাস্ট। এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। আমি ভগবানের কাছে আর কি চিরকৃতজ্ঞ যে আমাকে এরকম এত বড় একটা সুযোগ দেওয়া হলো। আমি শিওর আমি চেষ্টা করবো এটার সাথে জাস্টিফিকেশন করার, অডিয়েন্সের যাতে পছন্দ হয়, এবং দেব ধ্রুবদা এদেরও যাতে পছন্দ হয়, যাতে পরবর্তী কাজে আমাকে কাজ করতে পারে। দুর্লভ হলেও কিন্তু বিষয়টা ভীষণই কাছে, এবং সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আপাতত সন্দীপের এই জার্নিটার সাথে আপনারাও থাকছেন তো সাথে, তার কারণ ছবির নাম শঙ্খবেলায়, যদি তুমি তোমার দর্শকদের বলে দাও। একদমই, ইয়েস, এত বছর ধরে যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গেছেন, আমার কাজ পছন্দ করেছেন, আই এম শিওর এই কাজটাও আপনাদের খুব ভালো লাগবে। শঙ্খবেলায় খুব শিগগিরই আসতে চলেছে আপনাদের কাছের সিনেমাঘরে। আরও বেশি আপডেটসের জন্য আপনারা চোখ রাখুন। থ্যাংক ইউ। একদমই, থ্যাংক ইউ সো মাচ ওমদা, এবং আপনারাও সাথে থাকুন। আর এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।